আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মিলন। গত ভিডিওতে হচ্ছে আপনারা যারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে যে আমরা একটা বিল্ডিং এর ফ্লোর প্ল্যানের ডিটেইলস হচ্ছে আপনাদেরকে দেখাইছিলাম। একটা বিল্ডিং এর ফ্লোর প্ল্যানটা কিরকম হইতে পারে সে বিষয়টা হচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি। আজকে মূলত হচ্ছে তারই ধারাবাহিকতায় যেহেতু হচ্ছে আমরা আপনাদেরকে এই টিউটোরিয়ালটাতে পুরো একটা বিল্ডিং এর সম্পূর্ণ ড্রয়িং ডিজাইন কিভাবে হচ্ছে একজন ইঞ্জিনিয়ার যারা সাইট ইঞ্জিনিয়াররা আছেন নতুন এবং যারা বিএসসি কমপ্লিট করার পরে বের হয়েছেন তারা কিভাবে বুঝতে পারেন সেই বিষয়টা হচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় যারা প্রথম ভিডিওটা দেখেন নাই তারা হচ্ছে ফ্লোর প্ল্যানটা যারা ভালো করে বুঝেন না তারা হচ্ছে আমাদের প্রথম ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে হচ্ছে আশা করি ফ্লোর প্ল্যান সম্পর্কে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। আজকে হচ্ছে আমরা আমাদের দেখতে পাচ্ছেন এখানে আমাদের দোতলা একটা প্রজেক্টের হচ্ছে 2 স্টোরি রেসিডেন্সিয়াল বিল্ডিং। এই দোতলা প্রজেক্টটার হচ্ছে আমরা ফাউন্ডেশনের ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন। ফাউন্ডেশন লেআউট প্ল্যান, এই ফাউন্ডেশনের ডিটেলস সম্পর্কে হচ্ছে আজকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো চলুন দেরি না করে হচ্ছে আমরা ছোট্ট একটা ইন্টারভিউর পর আবার ফিরে আসতেছি। ওকে, আপনাদের ধন্যবাদ সবাইকে অপেক্ষা করার জন্য। দেখেন এটা হচ্ছে আমাদের একটা দোতলা প্রজেক্টে, এটা হচ্ছে ফাউন্ডেশন লেআউট প্ল্যান। এইখানে মূলত ফাউন্ডেশন লেআউট প্ল্যানে মূলত হচ্ছে এটা এই বিল্ডিংটা কী ধরনের ফাউন্ডেশন হবে, শেলো ফাউন্ডেশন না ডিপ ফাউন্ডেশন হবে, এটা কিন্তু মূলত হচ্ছে আমরা সয়েল টেস্ট রিপোর্ট দেখার পরে কিন্তু বুঝতে পারি। হ্যাঁ, যখন আমাদের কাছে যখন আমরা সাইট ইঞ্জিনিয়ারশিপ জব করতে যাই তখন যখন আমাদেরকে একটা ডিজাইন দিবে, ডিজাইন দেওয়ার পরে কিন্তু সেই ডিজাইন অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তার জন্য মূলত এখানে সেক্ষেত্রে আপনার পাইলিং হতে পারে, পাইলিংয়ের ডিজাইন আপনার পাইলিং ফাউন্ডেশন হতে পারে, যেটাকে আমরা ডিপ ফাউন্ডেশন বলি। আর একটা হচ্ছে যেটা আমরা শ্যালো ফাউন্ডেশন বলি, এটা হচ্ছে আমাদের আইসোলেট ফুটিং হতে পারে, ম্যাট ফাউন্ডেশন হতে পারে, আরও হচ্ছে কম্বাইন ফাউন্ডেশন হতে পারে, আরও অনেক ধরনের ফাউন্ডেশন হতে পারে। সেটা হচ্ছে মূলত আমাদের যেহেতু এটা দুইতলা প্রজেক্ট হচ্ছে আপনাদের যেখানে শ্যালো ফাউন্ডেশনগুলো হবে সেইখানে আশা করি হচ্ছে আপনাদের এই ভিডিওটা সহায়ক হবে। পরবর্তীতে দেখা গেছে আমরা হচ্ছে পাইল নিয়ে হচ্ছে আপনাদেরকে আপনারা যদি বলেন তাহলে হচ্ছে আপনারা পাইল নিয়ে দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা যেহেতু আমাদের দুতলার প্রজেক্ট সেহেতু দেখেন এইখানে আমাদের বিভিন্ন ধরনের সাইজ ফাউন্ডেশনের সাইজ কিন্তু আছে। এটা দেখেন এইটা হচ্ছে আমাদের F1 ফাউন্ডেশনের টাইপ। এটা হচ্ছে মানে F1 ফাউন্ডেশন কি জন্য মার্ক করছি, F1 হচ্ছে এক একটা সাইজ অনুযায়ী হচ্ছে আমাদের ফাউন্ডেশনগুলো হচ্ছে বিভিন্ন ধরনের নামে মার্ক করা হয়। তার জন্য মূলত হচ্ছে এখানে আমাদের F1 নামে হচ্ছে এই সবচেয়ে যে ছোট ফাউন্ডেশনটা এটা মার্ক করা হয়েছে। এটা দেখেন হচ্ছে 3 ফিট 3.5 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট এর একটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন। এবং এটা হচ্ছে আমাদের দেখেন এটা কিন্তু হচ্ছে আমাদের ডটেড লাইন, যেটা এটা কিন্তু হচ্ছে আমাদের সীমানা লাইন, বাউন্ডারি ওয়াল, যেটা মালিকের জমি। এখন এইখানে দেখেন এই যে আমাদের যে সুতাটা দেখতে পাচ্ছেন গ্রিড লাইনটা, এইটা হচ্ছে 5 নাম্বার গ্রিড থেকে এই পাশে হচ্ছে আমাদের 1 ফিট 9 ইঞ্চি এবং এই পাশে 1 ফিট 9 ইঞ্চি অফসেট আছে এই ফাউন্ডেশনটা, যাতে যখন হচ্ছে মিস্ত্রিরা কাজ করতে যাবে তখন যাতে হচ্ছে ওরা এই জিনিসটা ভালো বুঝতে পারে যে কোন দিকে কোনটা কতটুকু অফসেট আছে, সেই বিষয়টা যাতে করে হচ্ছে ওরা পুরোপুরি ক্লিয়ার হয়, তার জন্য মূলত হচ্ছে আমাদের এই অফসেটটা দেওয়া। এটা আমাদের ফাউন্ডেশন নাম্বার F1 ফাউন্ডেশন ফুটিং। আর এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ফুটিং নাম্বার 2। এটা আমাদের 4 ফিট বাই 4 ফিট দেওয়া হয়েছিল। এটা হচ্ছে ওনার হচ্ছে এই পাশে দেখেন এই পাশে 2 ফিট এবং এই পাশে 2 ফিট আছে, এই গ্রিড লাইন থেকে হচ্ছে এই পাশে 2 ফিট এই পাশে 2 ফিট আছে। এটা হলো আমাদের F2। আর এটা হচ্ছে আমাদের F3 ফাউন্ডেশনে দেখেন ঠিক সেম এটার সাইজটা এখানে দেওয়া আছে এবং কোন দিকে কতটুকু অফসেট এটা দেওয়া আছে, ঠিক সেম আমাদের F3। এটা হচ্ছে আমাদের এটাও হচ্ছে F2, এটা হচ্ছে F3 এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের F4 আবার। হ্যাঁ, এটা দেখেন এই পাশে হচ্ছে 2 ফিট 5 ইঞ্চি অফসেট, এই পাশে 2 ফিট 7 ইঞ্চি অফসেট। এটা আমরা অফসেটটা দিয়ে দিয়েছি যাতে ওদের কাজ করতে সুবিধা হয়। এবং হচ্ছে এটা F5 এই পাশে হচ্ছে কতটুকু অফসেট দেওয়া আছে এবং এখানে কিন্তু আমাদের সাইজটা দেওয়া আছে, মাপটা দেওয়া আছে এই ফাউন্ডেশনের সাইজটা কতটুকু হবে। হ্যাঁ, এই পাশে যেই ফাউন্ডেশনগুলো এই পাশে ঠিক সেম, যেহেতু হচ্ছে আমাদের এই প্ল্যানটা হচ্ছে এই পাশে মিরর প্ল্যান আমরা যেটাকে বলি, যেহেতু সমান সেহেতু হচ্ছে এই পাশে যে ফাউন্ডেশনের সাইজগুলো এই পাশে ঠিক সেম আমাদের একই ধরনের ফাউন্ডেশন সাইজগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই হলো মোটামুটি এখানে আমাদের ফাউন্ডেশনের লেআউট প্ল্যানটা।
এখন এই ফাউন্ডেশনগুলো হচ্ছে, যদি ফাউন্ডেশনের ডিটেলসটা আপনাদেরকে দেখাই, দেখেন এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশনের ডিটেলস, শিডিউল অফ ফুটিং। ফাউন্ডেশনের ডিটেলস মূলত হচ্ছে এই পরের পেজে হচ্ছে থাকে। এখানে মূলত দেখেন আমাদের F1 যেটা ছিল এটার সাইজটা, এটা শর্ট ডিরেকশন আর এটা হচ্ছে লং ডিরেকশন। যেভাবে হচ্ছে ধরেন এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশনের মাঝে এই পাশে হচ্ছে আমাদের 3 ফিট আর এই পাশে যদি 4 ফিট হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের শর্ট ডিরেকশন, এটা হচ্ছে আমাদের লং ডিরেকশন। হ্যাঁ, এগুলো মোটামুটি বিষয়, শর্ট ডিরেকশন, লং ডিরেকশন। এখন এখানে আমাদের দেখেন শর্ট ডিরেকশনে আমাদের ফাউন্ডেশনের সাইজ এটা এবং হচ্ছে টোটাল থিকনেস। এইখানে দেখেন হচ্ছে আমাদের এটা হচ্ছে ফাউন্ডেশনের একটা সেকশন। মূলত হচ্ছে এই টোটাল যে থিকনেসটা এইখান থেকে এই স্লোপ থেকে শুরু করে হচ্ছে এইখান থেকে পুরোপুরি হচ্ছে আমার এইখান থেকে পুরোপুরি হচ্ছে এইখান থেকে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আমাদের টোটাল থিকনেস, এই পর্যন্ত ফাউন্ডেশন নিচ পর্যন্ত। আর নিচের এইটুকু দেখেন, এইটুকু হচ্ছে আমাদের 3 ইঞ্চি সিসি দেওয়া আছে এইখানে। এইটুকু হচ্ছে 3 ইঞ্চি সিসি ডালাই হবে, সিসির পরে তারপর হচ্ছে মূলত আমাদের ফাউন্ডেশন কাস্টিংটা হবে, ফাউন্ডেশনটা ডালাই হবে। হ্যাঁ, এই টি দেখতে পাচ্ছেন যেটা, এটা টিটা হচ্ছে মূলত আমাদের টোটাল থিকনেসের মধ্যে এখানে হচ্ছে একটা হচ্ছে আমাদের T2 আর একটা হচ্ছে T1। হ্যাঁ, T2টা দেখেন এখানে, T1টা হচ্ছে আমাদের 12 ইঞ্চি, মানে এইটুকু যে টোটাল আমাদের স্লোপ ছাড়া, স্লোপ বাদে হচ্ছে এইটুকু হবে হচ্ছে আমাদের 12 ইঞ্চি। এবং এখানে দেখেন T2 যেটুকু হচ্ছে এই স্লোপিং হবে হচ্ছে 3 ইঞ্চি আমাদের স্লোপ হবে। আর হচ্ছে এইখানে আমাদের দেখেন এ দেওয়া আছে। হ্যাঁ, এই ফাউন্ডেশনের জন্য, F1 ফাউন্ডেশনের জন্য এ হচ্ছে 12 ইঞ্চি। এ মানে হচ্ছে এইখান থেকে কলাম থেকে হচ্ছে আমাদের, যেহেতু কলাম যে কলামের সাইজ থাকবে সেই কলাম থেকে হচ্ছে আমাদের, এই কলাম থেকে হচ্ছে কত ইঞ্চি দেখেন 12 ইঞ্চি পরে যায় হচ্ছে আমাদের স্লোপটা শুরু হবে। এই 3 ইঞ্চি স্লোপ হবে, স্লোপটা 3 ইঞ্চি হবে এবং হচ্ছে এইখান থেকে কলাম থেকে 12 ইঞ্চি অফসেট পরে যাইয়া হচ্ছে আমাদের শুরু হবে। এই মূলত হচ্ছে F1 এর জন্য। এবং হচ্ছে এটা দেখেন, এটা শর্ট ডিরেকশনে আমাদের 6 ইঞ্চি 16 মিলি, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। শর্ট ডিরেকশনের যে ধরেন হচ্ছে এটা আমাদের শর্ট ডিরেকশন, এটা হচ্ছে আমাদের লং ডিরেকশন। এই শর্ট ডিরেকশনের যে রডগুলো থাকবে এগুলো হচ্ছে আমাদের 6 ইঞ্চি পরে এই যে এখানে দেখেন 6 ইঞ্চি পরে দিতে হবে। এবং হচ্ছে লং ডিরেকশনের ঠিক সেম, 6 ইঞ্চি পরে হচ্ছে এইভাবে, এবং 6 ইঞ্চি পরে হচ্ছে আমাদের রডগুলো দিতে হবে ফাউন্ডেশনের লেআউটে। নিচে যে বেসগুলো করবো, বেসে হচ্ছে আমাদের এইভাবে রডগুলো প্লেসমেন্ট করতে হবে। এই মূলত হচ্ছে আমাদের F1 ফাউন্ডেশন। আর F2 ফাউন্ডেশনের সাইজ এখানে দেখেন 4 ফিট বাই 4 ফিট। এটা থিকনেসও টোটাল টি হচ্ছে, এই টোটাল টি হচ্ছে আমাদের 15 ইঞ্চি। এবং হচ্ছে এটার T1 হচ্ছে 12 এবং T2 হচ্ছে 3 ইঞ্চি। এবং হচ্ছে এর মানও হচ্ছে 12 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের 16 মিলি। শর্ট ডিরেকশনে হচ্ছে এটা শর্ট ডিরেকশন 16 মিলি, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর এটা হচ্ছে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখন F3 ঠিক সেম, এইখানে আমাদের শর্ট ডিরেকশন, লং ডিরেকশন। যেহেতু হচ্ছে আমাদের স্কোয়ার ছিল ফাউন্ডেশনগুলো, ফুটিংগুলো, সেহেতু হচ্ছে আমাদের এটা আমাদের ফাউন্ডেশনের টোটাল থিকনেস। F5 দিয়ে গিয়ে দেখেন কি হয়েছে, এখানে আমাদের F5 এইখানে দেখেন F5 এর সাইজ হচ্ছে 5.5 ফিট বাই 5.5 ফিট। এখন এইখানে যাই হচ্ছে আমাদের টি 18 ইঞ্চি হয়ে গেছে টোটাল যে থিকনেসটা। এখানে টোটাল যে থিকনেসটা এটা হয়ে গেছে হচ্ছে আমাদের 18 ইঞ্চি। হ্যাঁ, আর 15 ইঞ্চি হচ্ছে আমাদের হচ্ছে এই T1 আর হচ্ছে T2 হচ্ছে মানে 3 ইঞ্চি স্লোপিং হবে। আর 21 ইঞ্চি হচ্ছে আমাদের এই কলাম থেকে 21 ইঞ্চি অফসেট যাওয়ার পরে হচ্ছে আমাদের স্লোপিংটা শুরু হবে। এবং এইখানে যে রডগুলো হবে ফাউন্ডেশনে, এই রডগুলো হচ্ছে আমাদের 16 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এবং এটা হচ্ছে 16 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এই মূলত হচ্ছে আমাদের এইখানে ফাউন্ডেশনের ডিটেলসগুলো এইভাবে দেওয়া আছে, কোনটা কতটুকু থিকনেস কীভাবে হবে এটা আমাদের এইখানে দেওয়া আছে। এখন এইখানে মূলত হচ্ছে আমাদের দেখেন আর যে বিষয়টা আমাদের এখানে বলা আছে সেটা হচ্ছে যে এখানে দেখেন মূলত হচ্ছে আমাদের এখানে Fy এর মান দেওয়া আছে এবং F'C এর মান দেওয়া আছে। এবং হচ্ছে মিক্সিং রেশিওটা আমাদের এখানে দেওয়া আছে। মিক্সিং রেশিও হচ্ছে 1:1.5:3। হ্যাঁ, 1:1.5:3 এই অনুপাতে হবে ফর ফুটিং উইথ বিগ চিপস, মানে বিগ চিপসের মাধ্যমে হচ্ছে এটা হবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে হচ্ছে 5 তলা হচ্ছে 6 তলা হইলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে ব্রিক চিপসের জায়গায় হচ্ছে এখানে স্টোন চিপস দেওয়া লাগে।
এই হলো মোটামুটি ফাউন্ডেশনের ডিটেলস। এখন এখানে দেখেন হচ্ছে আরেকটা বিষয়, সেটা হলো যে হচ্ছে দেখেন এখানে কিন্তু আমাদের 3 ইঞ্চি ক্লিয়ার কভার আছে, যে ফাউন্ডেশনটা হবে, যে ফাউন্ডেশনের সাইজটা হবে এখান থেকে হচ্ছে আমাদের 3 ইঞ্চি যে রডগুলো থাকবে ফাউন্ডেশনে, যে এনফোর্সমেন্টগুলো থাকবে সেগুলো হচ্ছে 3 ইঞ্চি, এই ফাউন্ডেশন থেকে 3 ইঞ্চি পরে হচ্ছে আমাদের ক্লিয়ার কভার থাকতে হবে। এই ক্লিয়ার কভারটা এখানে দেখানো হয়েছে। আর এই পাশে যে হচ্ছে আমাদের রডের যে মাটামটা বলি, ফাউন্ডেশনের যে রডগুলো আছে এগুলোর মাটামটা হচ্ছে আমরা ওইখানে 9 ইঞ্চি দেওয়া আছে, এই দেখতে পাচ্ছেন এইটা কিন্তু হচ্ছে 9 ইঞ্চি করে মাটাম দেওয়া আছে। হ্যাঁ, এই যে রডগুলো ফাউন্ডেশন রডগুলো থাকবে 9 ইঞ্চি হবে। আর এইখানে আমাদের ডেভেলপমেন্ট লেন্থ, এই যে কলামের যে হচ্ছে রডগুলো আছে ফাউন্ডেশনে যে রডগুলো মাটাম দেওয়া থাকে সেগুলো হচ্ছে আমরা ডেভেলপমেন্ট লেন্থ বলে থাকি। সেটা হচ্ছে এইখানে দেখেন আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 30D থেকে 50Dর মতো হবে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, যে এই পর্যন্ত যে ডেভেলপমেন্ট লেন্থটা এটা 30D থেকে 50D হবে। এটা হচ্ছে 30D মানে হচ্ছে রডের ডায়া অনুযায়ী হচ্ছে এটা যতটুকু হয় ততটুকু এখানে দিতে পারবেন। মিনিমাম এটা হচ্ছে আমরা 18 ইঞ্চি থেকে শুরু করতে পারি, 18 ইঞ্চি থেকে 36 ইঞ্চি এবং 30 ইঞ্চি 2 ফিট 6 এরকম দিতে পারি। এটা হচ্ছে ফাউন্ডেশনের সাইজ অনুযায়ী, কারণ দেখা গেছে এটা ধরেন হচ্ছে ছোটো ফাউন্ডেশন, এই ছোটো ফাউন্ডেশনের দেখে দেখা গেছে যদি আমরা হচ্ছে 2 ফিট কিংবা 2.5 ফিট করে হচ্ছে এই ডেভেলপমেন্ট ল্যান্ডটা দিই, সেটা হচ্ছে কোনোভাবেই পসিবল না। হচ্ছে এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশনের সাইজের উপরে নির্ভর করে হচ্ছে এই ডেভেলপমেন্ট ল্যান্ডটা আমরা কত দিব। এখানে 3D থেকে হচ্ছে 50D মতো আমরা দিয়ে দিচ্ছি। এখন এটা ফাউন্ডেশনের যে সাইজ হবে ওই সাইজ অনুযায়ী হচ্ছে ওরা এটা কাজটা করবে। তারপরে দেখেন এই ফাউন্ডেশনটা টোটাল হচ্ছে আমাদের ডেপথ হচ্ছে 4 ফিট, এই হচ্ছে ইজিএল লেভেল থেকে। ইজিএল মানে হচ্ছে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে এটা হচ্ছে মোট টোটাল হচ্ছে আমাদের 4 ফিটে নিচ পর্যন্ত এটা যাবে। এই মাটিটা একটু খারাপ ছিল তার জন্য হচ্ছে এটা আমাদের 4 ফিট দেওয়া হয়েছে। আর এখানে ইজিএল এর উপরেই হচ্ছে আমাদের গেট বিমটা দেওয়া আছে। হ্যাঁ, গেট বিমটা এখানে ইজিএল এর উপরে দেওয়া আছে। এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের রুট লেভেলটা, ফিনিশ রুট লেভেল পরে হচ্ছে আমাদের গেট বিমের উপরে হচ্ছে আমাদের 3 থেকে 3.5 ফিট, অনেক সময় হচ্ছে আরো কমও হচ্ছে এখানে 2.5 ফিটে, এখানে 2.5 ফিট দিয়ে দিচ্ছি আমরা। এখানে হচ্ছে অনেক সময় আরো কমও লাগতে পারে, আরো বেশিও লাগতে পারে। আর এখানে দেখেন পার্কিং লেভেল দিয়ে আছে, তারপরে 2.5 ফিট উপরে হচ্ছে পার্কিং লেভেল। আর পার্কিং লেভেল থেকেও হচ্ছে অনেক সময় আমাদের পিন্ট লেভেলটা আরো একটু উপরে হয়। আর এখানে পিন্ট লেভেলটা আমরা আরো 1 ফিট দিয়ে দিচ্ছি। অনেক ক্ষেত্রে দেখা গেছে আবার হচ্ছে পার্কিং লেভেল এবং পিন্ট লেভেল সেম একই হয়। আর হচ্ছে অনেক সময় দেখা গেছে আবার পার্কিং লেভেল হচ্ছে আর পিন্ট লেভেল এক জায়গায় হয় না, একটু উপরে নিচে হয়। 1 ফিট উপরে হতে পারে কিংবা হচ্ছে 6 ইঞ্চি উপরে হতে পারে, অনেক সময় এটা আমরা করি। সেটা হচ্ছে এখানে দেখেন আরেকটা বিষয়, নিচে যে হচ্ছে আমাদের এইখানে যে এই কলামটা দেখতে পাচ্ছি গেট বিমের নিচে, মাটির নিচে মূলত হচ্ছে গেট বিমের নিচে যে অংশটা থাকে কলামের, সেই অংশটাকে হচ্ছে আমরা শর্ট কলাম বলি। শর্ট কলামে মূলত হচ্ছে আমাদের ক্লিয়ার কভারের ক্লিয়ার কভার 3 ইঞ্চি রাখা হয়, কারণ হচ্ছে এখানে মাটির সংস্পর্শে থাকে, তার জন্য হচ্ছে যাতে হচ্ছে মাটিটা রডের সংস্পর্শে না আসতে পারে, তার জন্য এখানে আমাদের ক্লিয়ার কভারটা একটু বাড়াই দেওয়া লাগে। তার জন্য এইখানেও আমাদের 3 ইঞ্চি ক্লিয়ার কভার দিয়ে দিচ্ছি। আর হচ্ছে নিচেও এখানে দেখেন এইখানেও হচ্ছে আমরা 3 ইঞ্চি ক্লিয়ার কভার দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে এটা মাটির সংস্পর্শে না আসে। এই হলো মোটামুটি একটা ফাউন্ডেশনের ডিটেলস। এইখানে মোটামুটি আশা করি আপনারা সবগুলো বিষয় বুঝতে পারছেন। আর যদি হচ্ছে এইখানে কোনো বিষয় হচ্ছে আপনাদের কোনো কনসেপ্ট ক্লিয়ার না হয়, সেক্ষেত্রে দেখেছে আপনারা আমাদের সাথে কমেন্টে জানাতে পারেন। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব হচ্ছে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে সামনে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।